নাম বিরহের শেষে বসন্ত। শান্ত ও শান্তা একই কলেজে পড়ে। প্রতিদিন একসাথে ক্লাসে যাওয়া, লাইব্রেরিতে বই পড়া আর ক্যাম্পাসে হাঁটার মাঝে অজান্তেই এক গভীর ভালোবাসার সূচনা হয়। শান্তার চোখে স্বপ্ন, শান্তর মনে আশার আলো। তাদের প্রেম ছিল নিঃশব্দ কিন্তু গভীর। কারও মুখে কখনো ভালোবাসি শব্দটি উচ্চারিত হয়নি, তবুও দুজনেই বুঝত এই অনুভূতি জীবনের সবচেয়ে সত্যি অনুভূতি। কিন্তু সুখের গল্পগুলো সবসময় চিরকাল থাকে না। হঠাৎ করেই শান্তার পরিবার থেকে সিদ্ধান্ত আসে তার বিয়ে ঠিক হয়েছে। ছেলেটি দূরের শহরে থাকে, প্রতিষ্ঠিত ও ধনী। শান্তা কিছু বলতে চায়নি, কিন্তু পারিবারিক চাপে একদিন কলেজে আসা বন্ধ করে দেয়। শান্ত অপেক্ষা করে। প্রথমে দিন গুনে, তারপর মাস। একদিন খবর পায় শান্তার বিয়ে হয়ে গেছে। সে কিছু বলে না, শুধু পুরনো ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে, যেখানে শান্তা হাসছে আর পাশে দাঁড়িয়ে থাকা শান্তর মুখেও এক টুকরো বসন্ত জমে আছে। বছর কেটে যায়। শান্ত আর প্রেম করে না, শুধু মাঝে মাঝে কলেজের পুরনো বেঞ্চে গিয়ে বসে, চোখে তার এক টুকরো অতীতের ছায়া। শান্তা, সে কি ভালো আছে? হয়তো না। হয়তো কোনো এক দুপুরে তার চোখের কোণায় জমে ওঠে স্মৃতির জলে ভেজা কিছু নামহীন প্রশ্ন। ভালোবাসা না পাওয়ার কষ্ট বড়, কিন্তু আরও বড় সেই অনুভূতিটা, যেটা জানিয়ে দিয়েও বলা হয়নি, হারিয়েও থেকেছে মনে। তারা দুজনেই বেঁচে থাকে, কিন্তু একসাথে নয়। হৃদয়ের এক কোণে তারা এখনও একে অপরের নাম রাখে অপ্রকাশিত প্রেম।